আচ্ছা, এবার আমরা দেখি যে আমরা কীভাবে এডিসি নিয়ে কাজ করতে পারি। তো এডিসি দিয়ে যদি আমাদের কাজ করতে হয় তাহলে এডিসি রেজিস্টারগুলো একটু দেখি। এডিসির যে একটা হচ্ছে ইকুয়েশন, যা তোমরা দেখেও বোঝার চেষ্টা করো। এডিসির যেই রেফারেন্স সিলেকশন, সেই রেফারেন্স সিলেকশনটা এটা অ্যাকচুয়ালি যে আমাদের যে স্প্যান, এডিসির যে স্প্যান, যেই রেঞ্জের মধ্যে অ্যানালগ ইনপুটটাকে সে ডিজিটালি আউটপুট করবে, সেই স্প্যানটা সিলেক্ট করা হয় এই রেফারেন্স সিলেকশনের মাধ্যমে। আমরা যদি এরএফ পিন, যেটা এরএফ একটা পিন আছে, সেই পিনে যদি কোনো একটা ভোল্টেজ দিয়ে সেটাকে স্প্যান হিসেবে ইউজ করতে পারি, অথবা তা আমাদের যে এভিসিসি 5 ভোল্ট, সেটাকে আমরা ইউজ করতে পারি। আমরা অবশ্য এটাই ইউজ করছিলাম। আর ইন্টারনাল একটা 2.56 ভোল্টের রেফারেন্স পিন আছে, তাহলে 0 to 2.56 ভোল্টের রেঞ্জে সে অ্যানালগ টু ডিজিটালকে কনভার্ট করবে। আর এটা দিয়ে হচ্ছে এই যে দুটো বিট দিয়ে হচ্ছে গিয়ে এই সিলেকশনটা করা হয় এডিমাক্স রেজিস্টারের। তারপরে আর বাকি এগুলা হচ্ছে ওই যে সিলেকশন, এডিসি চ্যানেল সিলেকশন। আমাদের এখানে 0 0 বাই ডিফল্ট এটা 0 0ই থাকে। আমরা 0 0 এডিসি 0 ইউজ করছি, ওই পিন দিয়ে ইনপুট নিছি। এটা হচ্ছে এনেবল, এডিসিটাকে এনেবল করার জন্য এই যে এডিসি এসআর এ রেজিস্টারের এই বিটটাকে হাই করার জন্য এই যে এই বিটটা হাই করতে হবে। এটা স্টার্ট কনভার্সনের জন্য। তারপর এটা ফ্রি রানিং সিলেক্টের জন্য। এটা হচ্ছে ফ্ল্যাগ, এটা লাগবে না। ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ, ইন্টারাপ্ট এনেবল করার জন্য এটা। আর এটা হচ্ছে প্রি স্কেলার সিলেক্ট, এটা যদি স্লো অপারেশন করার জন্য করতে চাও তাহলে সবগুলো হাই দিয়ে দিবা। তারপরে এটা মোটামুটি রেজাল্টটা আর কি এখানে আসবে, এই যে এডিএল, এটাতে রেজাল্টটা আসবে এডিসিএল এডিসিএইচ। আমি এখান থেকে রেজাল্টটা নিয়ে নেব। 10 বিটের এডিসি 10 বিটের ভ্যালু পাবো। ঠিক আছে, এই যে আমরা এই যে প্রথম এডিসি এলে পাবো হচ্ছে 8 বিট, আর বাকি 2 বিট পাবো এডিসিএইচে। তো এইভাবে আমরা এই তোমরা এটা অবশ্য না বুঝতে পারলে এই ইয়েটা পড়ো, এখানে যেই এগুলো আছে কোনো একটা বই থেকে এডিসি সম্পর্কে পড়ে নিও যদি এডিসি সম্পর্কে কিছুই না জানো। আর এমনি এখানে যে কথাবার্তাগুলো আছে এগুলো একটু দেখো। আর রেজিস্টার দেখে বুঝতে পারবা যে কী করতে হবে। এখন আমি একটু কোডে যাই। কোডে আমি যেটা করছি সেটা হচ্ছে যে অ্যানালগ ইনপুটটাকে নিয়ে ওইটাকে আউটপুট 3টা 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখাইছি, সামথিং পয়েন্ট আর তারপরে আরও 2টা ডিজিট। এই যে প্রথমে আমি দেখাই যে এনেবল করছি যেটা, সেটা হচ্ছে এই যে এডিসি রেফারেন্স সিলেকশন করছি, তারপরে এডিসি এনেবল যেটা, এটাকে এনেবল করছি, স্টার্ট কনভার্সন করছি, ফ্রি রানিং মোডে চালাইছি, তারপর এডিসি ইন্টারাপ্ট এনেবল করছি, এটা হচ্ছে প্রি স্কেলার সিলেক্ট করছি। আর পোর্ট ডি এর এই হায়ার বিটটা, যেটা পোর্ট ডি এর হায়ার 4 বিট, ওটা হচ্ছে আমার হায়ার ডিজিট। পোর্ট বি এর মিডল হায়ারটা হচ্ছে আমার এই মিডল ডিজিট, আর পোর্ট বি এর লোয়ার যে 4টা বিট সেটা হচ্ছে লোয়ার ডিজিট। তো আমরা এখানে এই যে এডিসি যখন কনভার্সন কমপ্লিট হবে তখন এই ইন্টারাপ্ট সাবরুটিনে আসবে, তারপরে এগুলো হবে। এই কোডটা তোমরা একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারবা। এখানে আমি যেটা করছি যে ভ্যালুটাকে নিয়ে ভ্যালুটা থেকে আলাদা আলাদা করে এই যে 1100 দিয়ে গুণ করছি, 1024 দিয়ে ভাগ করছি। কেন করছি এগুলো বুঝতে পারবা একটু চিন্তা করলেই। তারপর সেখান থেকে 3টা ডিজিট আলাদা করে আমার পোর্ট ডিতে দেখালাম হায়ার ডিজিট, পোর্ট বিতে দেখালাম মিডল ডিজিট, এবং পোর্ট বি এর লোয়ার বিট 4টা বিটে দেখালাম লোয়ার ডিজিট। এটা তোমরা একটু এটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, এটা সিমুলেশন করে আসলে দেখার কিছু নেই, কারণ অ্যানালগ ইনপুট এখানে দেওয়া যায় না সিমুলেশনে। তোমরা যদি এটা সিমুলেশন করতে চাও তাহলে প্রোটিয়াসে সিমুলেশন করে দেখতে পারো, প্রোটিয়াস সফটওয়্যার দিয়ে সিমুলেশন করা যায়। আমরা এখন একটু সার্কিট ডায়াগ্রামটা দেখি। সার্কিট ডায়াগ্রামে যেটা
দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের কানেকশনটা, তোমরা কানেকশনটা দেখতে পাবে ওখান থেকে। এই যে এটা হচ্ছে আমার যে ইনপুট, সেটা আমি একটা 10K পোর্ট দিয়ে ইনপুটটা নিছি, এবং এই 10K পোর্টটা এমনভাবে সেট করা হবে যেন এইখানে যে ভোল্টেজ, এইখানে তার অর্ধেক ভোল্টেজ হয়, মানে জাস্ট 2 দিয়ে ভাগ করছি। কারণ হচ্ছে যে আমি আমার সফটওয়্যারের ভিতরে, যে কোডের ভিতরে যে ভ্যালু আসছে সেটাকে আবার 2 অ্যানালগ ইনপুট যেটা আসবে সেটাকে দ্বিগুণ করে আমি আউটপুটে দেখাচ্ছি। এই জন্য আমি এখানে আগেই 2 ভাগ করে দিচ্ছি, 2 ভাগ আবার এখানে 2 গুণ, তার মানে অ্যাকচুয়াল ভোল্টেজটাই আমার এই ইয়েতে 7 সেগমেন্টের ডিসপ্লেতে দেখব। এবং সেটাকে একটা বাফার দিয়ে, এই অ্যানালগ ওপেন বাফার দিয়ে তারপরে ইনপুটে দিচ্ছি। আর এটা দেওয়া হয়েছে হচ্ছে যদি আমি কখনো আমার এই আমার ভোল্টেজ যে সুইং, যেই ইনপুট ভোল্টেজের যে স্প্যান, এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই ভিরেফ পিন দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। সেটার জন্য এই অপশনটা, যদি আমরা কোডে অপশনটা অফ করে রাখি তাহলে এটা কাজ করবে না। আর এটা দিয়ে রাখলাম, যদি কেউ ইউজ করতে চায় করতে পারো। তারপরে দেখো যে কোন পোর্ট থেকে কোন পিন থেকে কোন পিনে কানেকশন গেছে, এটা দেখো। এটা ওই কোডে যেভাবে আছে সেভাবেই। এটা হচ্ছে লোয়ার সিগনিফিকেন্ট ডিজিট, এটা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এই যে এটা 7 সেগমেন্ট ড্রাইভার, যেটা 7447, এই তিনটা। এইখানে এই পাশে এটার যে এটা ড্রাইভ করবে 7 সেগমেন্ট ডিসপ্লেকে, সেটা এখানে দেখানো হয় নাই। এখানে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, এখানে আরেকটা, এখানে আরেকটা লাগবে। তো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা, সেইটার ডটটাকে তোমরা এই বাই ফোর্স হাই করে রাখতে হবে আর কি, মানে ডটটাকে জ্বলায় রাখতে হবে। কারণ আমার ভ্যালুটা এমনভাবে আসবে যে এইটা পয়েন্ট, এইটা এবং এইটা, মানে পয়েন্টটা হবে এই জায়গায়, পয়েন্টের পরে এই ভ্যালু, এবং এই ভ্যালু হচ্ছে দশমিকের পরের ভ্যালু, আর দশমিকের আগের ভ্যালু হচ্ছে এটা। তো দশমিকটা মাইক্রোকন্ট্রোলার থেকে আসবে না, দশমিকটা আমরা সরাসরি দিয়ে দিব। এটা তোমরা বুঝতে পারবে কাজ করতে গেলেই। এভাবে আমরা এডিসি যে ইনপুটটা দিয়ে আমরা একটা ভোল্ট মিটার বানাইছি, এবং এটা ভিডিওতে তোমরা দেখছো যে আমরা যে সার্কিটটা বানাইছি সেটা কাজ করছে, এবং খুব ভালো। এটা দিয়ে যে কোনো ধরনের অ্যানালগ ইনপুটকে তুমি নিয়ে তোমার দরকার মতো ইউজ করতে পারো। আচ্ছা, এখানে একটু বলি যে এই যে ইনপুটটা, এটা কেন 100K দিলাম। 100K দিলাম কারণ সে যেই ভোল্টেজটা মাপবে, যার কাছ থেকে ভোল্টেজটা মাপবে, তাকে যেন কোনোভাবে লোডিং করে না ফেলে, এই জন্যই এখানে 100K দেওয়া হয়েছে। যেন এই যে এইখানে আসবে আমার ইনপুটটা, অ্যাকচুয়ালি এই যে এই জায়গায় অ্যানালগ ইনপুটটা এইখানে আসবে, এই ভ্যালুটার 2 ভাগের 1 ভাগ এখানে আসবে, সেটা বাফার হয়ে আমার এডিসির ইনপুটে আসবে। তো এই যে এই পোর্শনটুকু, এটাকে বলা হয় সিগন্যাল কন্ডিশনিং। মানে আমার যে সিগন্যালটা, সেটাকে আমি কিভাবে প্রসেস করে ইনপুটে দিচ্ছি। আমার যে সিগন্যাল সেটা কিন্তু সরাসরি দিচ্ছি না, সেটাকে 2 ভাগ করে তারপরে বাফার দিয়ে এখানে ইনপুটে দিচ্ছি। আর এখানে যে ক্যাপাসিটরগুলো, এগুলো দিতে হবে নয়েজ কমানোর জন্য, এগুলো তোমরা দিয়ে দিবা। আর এই সার্কিট মোটামুটি ঠিকমতো কনস্ট্রাক্ট করতে পারলে কাজ করবে।